কুমির চাষে বছরে আয় 15 কোটি টাকা। ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবের গ্রামে দেশের প্রথম বাণিজ্যিক কুমির চাষ প্রকল্পে যাত্রা শুরু করে রেপটাইলস ফার্ম লিমিটেড। 2004 সালে 74টি প্রাপ্তবয়স্ক কুমির নিয়ে যাত্রা শুরু করা এ ফার্মে ছোট বড় কুমির রয়েছে 3,500। প্রতিষ্ঠানটি 2010 সালে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে হিমায়িত কুমির পাঠানোর মধ্য দিয়ে তাদের রফতানি কার্যক্রম শুরু করে। গত 4 বছরে এ প্রকল্প থেকে 1256টি কুমিরের চামড়া রফতানি করা হয়েছে। জার্মানির হাইবার্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় $1 লাখ 69টি হিমায়িত কুমির রফতানি করা হয়। উদ্যোক্তারা জানান, প্রতি বছর 1000 কুমিরের চামড়া রফতানি করা সম্ভব হবে। ভবিষ্যতে এ ফার্ম থেকেই কুমিরের মাংস, চামড়া, দাঁত ও হাড় রফতানি করার পরিকল্পনাও রয়েছে। খামার কর্তৃপক্ষের তথ্য মতে চামড়া রফতানির একটি বড় বাজার জাপান। জাপানের বর্তমান বাজারে প্রতি বর্গফুট চামড়া রফতানি হয় প্রায় $12। একটি কুমির থেকে 45 থেকে 50 ফুট চামড়া পাওয়া যায়। সেই হিসেবে একটি কুমিরের চামড়া প্রকারভেদে $400 থেকে $600 বিক্রি করা হয়। গত 4 বছরে কুমির রফতানি থেকে প্রকল্পটি আয় করেছে 60 কোটি টাকার উপরে। বছরের আয় প্রায় 15 কোটি টাকা। সূত্র আরও জানায়, 2003 সালে মেজবাউল হক ও রাজীব সোমসহ কয়েকজন উদ্যোক্তা কুমির চাষ প্রকল্পটি হাতে নেন। নাম দেওয়া হয় রেপটাইলস ফার্ম লিমিটেড। উপজেলার হাতিবের গ্রামে প্রায় 14 একর জমির উপর গড়ে তোলা হয় এই প্রকল্পটি। এর মধ্যে 4 একর জমির মাটি কেটে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয় 14টি পুকুর। বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে 2004 সালে প্রকল্পটি অনুমোদন পায়। পরে আন্তর্জাতিক সংস্থা CITES এর অনুমোদন সাপেক্ষে ওই বছরে 22শে ডিসেম্বর মালয়েশিয়ার সারওয়াত থেকে প্রায় $1.25 কোটি টাকা ব্যয়ে আনা হয় 75টি কুমির। কুমিরগুলো পরিবহনের সময় একটি কুমির মারা যায়। তখন কুমিরগুলোর বয়স ছিল 10 থেকে 14 বছর, লম্বা ছিল 7 থেকে 12 ফুট। আমদানিকৃত কুমিরের মধ্যে 15টি ছিল পুরুষ। বর্তমানে এই খামারে কুমিরের সংখ্যা প্রায় 3,500। খামারের ব্যবস্থাপক ডাক্তার আবু সাইম মোহাম্মদ আরিফ জানান, কুমিরের প্রজনন মৌসুম এপ্রিল থেকে মে মাস, অর্থাৎ বর্ষাকালে। প্রজননের 1 সপ্তাহের মধ্যে ডিম দেয়। প্রাপ্তবয়স্ক একটি কুমির করে 50 থেকে 60টি ডিম দেয়। ডিম সংগ্রহ করে রাখা হয় আন্তর্জাতিক মানের ইনকিউবেটরে, কারণ বাচ্চা ফোটানোর জন্য আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 80 থেকে 85 দিন। ডিম ফুটে কি কুমির জন্ম হবে তা নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা 32 ডিগ্রির বেশি হলে পুরুষ বাচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর কিছুদিন ছোট ছোট হাউসে রাখা হয়। সেগুলোকে ধাপে ধাপে নিবিড় পরিচর্যার মাধ্যমে হ্যাচারিতে স্থানান্তর করা হয়। কয়েক মাস পরিচর্যা করার পর বাচ্চাদের পৃথক পৃথক পুকুরে স্থানান্তর করা হয়। নিয়মিত পরিচর্যায় 3 থেকে 4 বছরেই চামড়া সংগ্রহ করার উপযুক্ত হয়। কুমিরের রোগবালাই নেই বললেই চলে। কুমিরের ছোট বাচ্চাদের প্রতিদিন খাবার দিতে হয়। বাচ্চাদের খাবার হিসেবে দেওয়া হয় মাংসের কিমা, আর বড় কুমিরের খাবার দেওয়া হয় সপ্তাহে 1 দিন। মুরগির মাংসের পাশাপাশি গরুর মাংস ও মাছ দেওয়া হয় খাবার হিসেবে। তিনি জানান, বর্তমানে প্রতি বছর 300 থেকে 400 কুমিরের চামড়া বিদেশে রপ্তানি করা হচ্ছে। গত বছরে মোট 1256টি কুমিরের চামড়া রপ্তানি করা হয়েছে। এক একটি কুমিরের চামড়া প্রকারভেদে $400 থেকে $600 বিক্রি করা হয়। চামড়ার দাম নির্ধারণ করে আকৃতি ও গুণগত মানের উপর। সরকারের অনুমতি পেলে দেশ বিদেশের 5 স্টার হোটেলে কুমিরের মাংস বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাছাড়া কুমিরের দাঁত, হাড় সহ অন্যান্য অংশ বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে খামার কর্তৃপক্ষের। খামার ব্যবস্থাপক আরও জানান, এই খামারে কুমিরের উৎপাদন প্রতি বছর বাড়ছে। 74টি প্রাপ্তবয়স্ক কুমির নিয়ে যাত্রা শুরু করা এ ফার্মে বর্তমানে ছোট বড় কুমির আছে 3,500। স্ত্রী কুমিরের তুলনায় পুরুষ কুমির দ্রুত বাড়ে, তাই পুরুষ কুমিরের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। খামারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 60 জন কর্মী কাজ করেন। কুমির চাষের কারণে হাতিবের গ্রামটি কুমিরের গ্রাম নামে পরিচিত হয়েছে।